চাল পটল করার জন্য প্রথমে কড়াইতে ঘি দিলাম একটু, ঘিতে চালগুলো গোবিন্দভোগ চাল 1 মুঠো ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। কেউ যদি বেশি চাল দিতে ভালোবাসো তাহলে সে 2 মুঠো চাল দেবে। নিরামিষ রান্নার মধ্যে চাল পটল একটি সুস্বাদু রান্না। এবারে চালটাকে ঘিতে ভালো করে ভেজে নিলাম, বেশি না, অল্প একটুখানি ভাজতে হয় যাতে তরকারিতে চালটা দিতে পারি এবং বেশি গলে না যায়, এরকমভাবে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাটির মধ্যে চালটা তুলে রাখলাম। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই টেবিল চামচে 2 চামচ মতো পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি আলু আর পটলটা দেব। তেলটা গরম হলে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে তেলে পাতলা পাতলা করে কাটা আলু দিয়ে দিলাম। আর একটা আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটেছি, সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিই, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো। আলু পটলটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করলে তরকারিটা খেতে সুস্বাদু লাগে। বেশি না, অল্প একটু ভাজবো, মানে সেদ্ধ হবে না। আলু পটলটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে 1 চামচ আদা বাটা দিলাম। আর নুন চিনি তো আগেই দিয়ে দিয়েছি, যদি লাগে পরে টেস্ট করে দিতে হবে। এবার এটাকে জল দিয়ে একটু কষাবো। আলু পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবার ভাজা চালটা এর মধ্যে দিয়ে দিলাম।
মধ্যে চালটা ভেতরে দিয়ে দিলাম, চালটা জলের সাথে আলু পটলের সাথে সেদ্ধ হবে। আঁচটাকে একটু সিম করে দিলাম, সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। 5 মিনিট পর আমি খুলে দেখব কতটা সেদ্ধ হচ্ছে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা দিলাম, ছোটো 1 চামচের গরম মশলা দিলাম, আর একটু ঘি দিলাম। ঘিয়ের গন্ধটা ভাল লাগে চাল পটলে। ব্যাস হয়ে গেল চাল পটল। এবার আমি এটাকে নামিয়ে নেব। চাল পটল